লাগে না বেশি মোটা আর কি, যেটা আছে ঠিক আছে। এগুলো চালায় আপনার মজা আছে, যে অনেকে বলেন যে ভাই আপনি কি বাইক চালান, আসলে আমি ডিসকভার চালাই আর কি। এইভাবে আসলে বোঝা যায় না, কিন্তু ড্যাশবোর্ডে তো লেখাই রয়েছে ডিসকভার, তো সেইভাবে বললেও বোঝা যায়। দেখছেন মোড়ের কাছে বাচ্চা কাছে এইভাবে থাকে, আসলে বোঝা যায় না যে কোন সময়টা দুর্ঘটনা ঘটে যায়। তো এই জন্য আসলে সবসময় গাড়ি চালানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার দিক খেয়াল রাখতে হবে আর কি। আমি এটা ওভারটেক করে বড় হয়ে যাইতে চাই। সমাজ একত্রিত, সকলে আর সবার মুখে একটাই আওয়াজ করতে হবে, সুন্দর সমাজ। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো কিছু কিছু বাইক আছে যেগুলো আসলে আমরা অনেকে আছে চাই যে আসলে গাড়িটার ট্যাঙ্কি আসলে একটু বেশি ফোলানো থাকুক, ট্যাঙ্কিটা একটু বেশি মোটা থাকুক, সেক্ষেত্রে দেখতে একটু কসমেটিক লুক আসে, অনেকটা সুন্দর আসে গাড়ির। এরপরে চালাই তো অনেকটা বেশি কমফোর্টেবল পাওয়া মানে চলে আর কি, চালাই টালাই আসলে অনেক বেশি মজা আছে সেই বাইকগুলো আসলে যখন এটা হয় আর কি, অনেকটা ভালো লাগে আর কি। তো এই যে বাইকটা হুট করে সামনে চলে আসছে, যার কারণে আসলে বুঝতে পারি না আর কি যে কী করবো। তো যাই হোক, দুজনেই আসলে ব্রেক করার কারণে আসলে ঝামেলাটা মিটে গেছে আর কি, নাহলে দুর্ঘটনা করতে পারতো। তো এই রাস্তায় মোটামুটি গাড়ি আপনার চালানো যায় আর কি, ভালো স্পিডে গাড়ি চালানো যায়। তো তারপর আসলে বেশিটা স্পিডে চালাইতে চাচ্ছি না। এই লোকটা এখনও দাঁড়ায় রয়েছে, এখনও পর্যন্ত গাড়ি আসেনি। এই রাস্তায় গাড়িগুলো খুব একটু কম চলে আর কি, অতটা বেশি মাত্রায় আপনার গাড়ি চলে না আর কি, খুব কম পরিমাণে আর কি গাড়ি চলে আর কি। তো যে রাস্তায় গাড়ি চালান না কেন, মোড়ের দিকে আপনার সবসময় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অনেকে বলেন যে মানে গাড়ি গ্যাজরায় ওঠে, আসলে দুইজন তিনজন বসলে গাড়ি আসলে গ্যাজরায় ওঠে। তো এটার সমস্যা হচ্ছে মেবি ক্লাস প্লেটের সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার গাড়ি চলতে চলতে ক্লাস প্লেট ক্ষয় হয়ে যায়, কিন্তু বোঝা যায় না। যারা সিঙ্গেল রাইড করেন তাদের ক্লাস প্লেট কম খায় আর কি, যখন যারা একটু লোড নেন গাড়িতে, তখন দেখা যায় তাদের ক্লাস প্লেটটা আবার অন্য অবস্থা থাকে। তো এটা হচ্ছে যে আপনার উপরে নির্ভর করে যে আপনার গাড়ি ক্লাস প্লেটটা কেমন থাকবে। তো এই গাড়িটার সাথে যারা গাড়ি কিনছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এবং আগে, তাদের সবার গাড়ি আসলে পুরনো হয়ে গেছে, খুব বাজে অবস্থা হয়ে গেছে, কিন্তু এই এখনও নতুনের মতোই আছে আর কি। তো যার জন্য আসলে ক্লাস প্লেটটা আপনার গাড়ির হচ্ছে পুরো একটা মেইন পয়েন্ট আর কি। এটা যদি আপনার ভালো থাকে তাহলে আপনি গাড়ির রেডি পিক আপ ভালো পাবেন, এরপর টাইমে বেশি ভালো পাবেন, লোড ভাঙবে ভালো গাড়ির, এটা ভালো হতেই থাকবে আর কি। আর যখন এটা দুর্বল হয়ে যাবে তখনই আসলে গাড়ির চালায় কোনো পাবেন না, মানসিক শান্তি পাবেন না, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে গাড়ির আর কি, এরকম একটা ব্যাপার। তো এই এলাকায় দেখছেন কত বড় বড় হাঁস পাওয়া যায় আর কি। এটা হচ্ছে যে আপনার কাজলের ভিতর পড়ছে এই জায়গাটা আর কি। তো কাজলের ভিতর পড়ছে, আর ওইটা হচ্ছে আপনার প্রথম আসার সময় যেটা দেখালাম আর কি, ওটা হচ্ছে কাজলের বাজার সম্ভবত না, ওটাই কাজলের বাজার আর কি। আর এটা হচ্ছে কাজলের স্কুল আর কি। এটা সব হচ্ছে এক পয়েন্টের জায়গা আর কি। এটা গোপালগঞ্জের ভিতর পড়ছে, বাট এটা আলাদা আলাদা জায়গা আর কি। যাওয়ার সময় যাইতে অনেক সময় লাগে, মেবি আসার সময় আসতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর কি, এরকম একটা ধারণা চলে আসে আর কি। এইখান থেকে আবার সেই বিশ্রী রাস্তার সাথে পরিচয় আমার। বিশ্রী বলতে অতটা খারাপ না, বাট অন্য অন্য জায়গায় যেমন রাস্তা খারাপ আছে অতটা খারাপও না। এই বাচ্চারা আমরা ছোটোবেলায় এরকমভাবে বড়ে করাইতাম আর কি, তো এখন তো অত খাওয়া হয় না অথবা হয় না। যে কন্ডিশনে আছে মেবি দেখা যাচ্ছে বিট মানে ভাঙাচোরা মারি দিয়ে যাওয়া যাবে আর কি, কোনো সমস্যা নাই। তো তারপরেও হুট করে যদি সামনে গাড়ি চলে আসছে, তখন আপনি সবসময় পিছনে ব্রেক এবং সামনে ব্রেক একসাথে চাপ দেওয়ার চেষ্টা করবেন, না তো কী হবে আপনার গাড়ি আসলে হবে।